আসসালামু আলাইকুম এভরিবডি। ল্যান্ডলর্ড এবং টেনেন্টের জন্য আরেকটা সুন্দর ভিডিও, সেটা হচ্ছে ডিপোজিট প্রোটেকশন স্কিম। ল্যান্ডলর্ডের একটা দায়িত্ব উইদিন 30 ডেজের মধ্যে ডিপোজিটটা ডিপোজিট প্রোটেকশন স্কিমে সিকিউর করা বা প্রোটেক্ট করা। সেজন্য গভর্নমেন্টের 3টা অ্যাপ্রুভ স্কিম রয়েছে। একটা হচ্ছে ডিপিএস, ডিপোজিট প্রোটেকশন স্কিম, আর একটা হচ্ছে মাই ডিপোজিট, এবং থার্ডটা হচ্ছে টেনেন্সি ডিপোজিট স্কিম, টিডিএস। টেনেন্সি ডিপোজিট স্কিমটা সাধারণত স্টেট এজেন্টরা ইউজ করে থাকেন, আর ডিপিএস যেটা সেটা হচ্ছে লার্জেস্ট, ম্যাক্সিমাম ল্যান্ডলর্ডরা এটা ইউজ করে থাকেন। আর এই ডিপোজিট স্কিমে প্রোটেক্ট করতে হবে ল্যান্ডলর্ডকে উইদিন 30 ডেজের মধ্যে। ডিপোজিটটা পাওয়ার পর 30 ডেজের মধ্যে আপনি যদি না করেন, আপনি কিন্তু একটা বিপদে পড়তে পারেন। সেটা বিপদটা কি? সেটা হচ্ছে আপনার টেনেন্ট যদি বুদ্ধিমান হয়, আপনাকে সু করতে পারবে। সু করে তার লিগাল যত খরচ আছে সেটা আপনার কাছ থেকে নিতে পারবে, এবং ডিপোজিটের 3 টাইমস মানি আপনার কাছ থেকে আদায় করতে পারবে। তো ল্যান্ডলর্ড একটা বেকায়দায় পড়ে যেতে পারেন। সো ল্যান্ডলর্ড, ইউ মাস্ট ডু ইট উইদিন 30 ডেজ, এবং সেটা আপনি উইদিন 30 ডেজের মধ্যে সমস্ত ইনফরমেশন, ডিপোজিট কোন স্কিমে কোথায় কিভাবে প্রোটেক্ট করা হয়েছে সেটা আপনি টেনেন্টকে ডেফিনেটলি জানাবেন। আর যদি না জানান, আপনি আপনার যেই এভিকশন নোটিশ সেটা কিন্তু দিতে পারবেন না। সে ডিপোজিটটা যদি কারেক্টলি সিকিউর না করা হয়, আপনি ফাইন হয়ে যেতে পারে আপনার 3 টাইমস, একটা যেটার কথা বললাম। সো ইউ মাস্ট ডু ইট। আরেকটা জিনিস জানা দরকার, ডিপোজিটটা কিন্তু দুইটা ভাবে প্রোটেক্ট করা যায়। একটা হচ্ছে কাস্টোডিয়াল স্কিম, আর একটা হচ্ছে ইনসিওর্ড স্কিম। কাস্টোডিয়াল স্কিমটা কি? কাস্টোডিয়াল স্কিম হচ্ছে ডিপোজিটের পুরো টাকাটা আপনি ওই যে ডিপোজিট প্রোটেকশন স্কিম আছে ওদেরকে দিয়ে দিবেন, ওরা নিয়ে নেবে ব্যাংকের মতো, নিয়ে ওরা সিকিউর করে রাখবে। টেনেন্সি যখন শেষ হবে তখন টাকাটা, যদি টেনেন্ট পুরো টাকাটা পেয়ে যায়, পুরো টাকা টেনেন্ট নিয়ে নিবে। আর যদি না পায়, কিছু কাটাকাটি হয়, যদি আপনার ল্যান্ডলর্ড হিসেবে কোনো ড্যামেজ থেকে থাকে বা কোনো দাবি দাবা থেকে থাকে, ডিপোজিট স্কিম কিছু টাকাটা ল্যান্ডলর্ডকে দিবে, আর বাদ বাকি টাকা টেনেন্টকে দিয়ে দিবে। আর ইনসিওর্ড স্কিমটা হচ্ছে পুরো টাকাটাই ডিপোজিটের টাকা ল্যান্ডলর্ডের কাছে রাখবে, কিন্তু এই টাকাটা সিকিউর রাখার জন্য একটা ইন্স্যুরেন্স ওই প্রোটেকশন কোম্পানিকে পে করতে হবে মান্থলি। তো এটা সাধারণত মানুষ করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই কাস্টোডিয়াল স্কিম, যেটা ফ্রি, ওইটা সাধারণত করে থাকে। পুরো টাকাটা স্কিমকে দিয়ে দেয়, ওরা প্রোটেক্ট করে রাখে, এবং এন্ড অফ দ্য টেনেন্সি টাকাটা ল্যান্ডলর্ডের কাছে, টেনেন্টের কাছে চলে যায়, অথবা কিছু টাকা ল্যান্ডলর্ডের কাছে চলে যায়, ডিপেন্ডস। দুজনের যদি কোনো ডিসপিউট থেকে থাকে, সেটা ডিপোজিট স্কিম দেখবে, এভিডেন্সগুলো দেখবে, যেটা যেভাবে হয় তারা সেটা ওয়াইজলি ডিস্ট্রিবিউট করবে, অথবা পুরো টাকাটা টেনেন্টকে দিয়ে দিবে। ধন্যবাদ।